মানিক দেব ঢুকছি মাত্র আমি এদিক থেকে দেওয়াল টপকে আসলাম এই মাত্র। আমি চলে আইছি অনেকের গায়ে ব্যাগ দেখতে পাচ্ছি, তাদেরকে অনুরোধ করছি আপনারা সহযোগিতা করেন। যারা আসছেন শ্রদ্ধা জানাতে তাদেরকে পেছনে যাওয়ার ব্যবস্থা করে দেন। দিক থেকে জায়গাটা একটু প্রশস্ত করতে হবে, জায়গাটা প্রশস্ত করে তাদেরকে ভেতরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। মিরপুর থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম হচ্ছে। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ জানিয়ে মহান আল্লাহর দরবারে আমরা তার মাগফিরাত চাইবো। আজকে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জানাজার নামাজের মাধ্যমে, এবং এই জন্য মহিলাদের জন্যও পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে। মিরপুর রোড থেকে এখনো প্রচুর মানুষের সমাগম হচ্ছে, প্রচুর মানুষ ঢুকছেন। আপনারা জায়গা করে দিয়েছেন, খুবই ভালো। বিপন্ন হয়ে পড়ত 91 সালে তার পছন্দের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে চলে গেলেন বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে। বিরোধী দলের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে 96 সালে নির্বাচন করে অল্প কয়েকদিনের জন্য সংসদ অধিবেশনে বসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে বিরোধী দলে গিয়ে বসে। অনুরোধ করছি আপনারা দ্রুততার সঙ্গে ভেতরে প্রবেশ করুন। আমরা নির্ধারিত সময়ে আমরা আমাদের আজকের যে জানাজা আছে সেটা শুরু করব। মিরপুর থেকে যারা ঢুকছেন তারা অতি দ্রুততার সঙ্গে ঢুকেন, এবং আমি অনুরোধ করছি আমাদের যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে অনুরোধ করছি। শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অবহিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে আমাদের এই মাঠে। ইতিমধ্যেই সংসদ ভবন এরিয়া 3-4টি মাঠ সহ ফার্মগেট, বিজয় সরণি পর্যন্ত যত রাস্তা আছে সকল রাস্তায় লোকারণ্য আমরা দেখতে পাচ্ছি। আমার অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমি জিয়া পরিবারের আজকে জানাজা সহ 2টি জানাজায় উপস্থিত হতে পেরেছি। বিগত দিনে মরহুম আরাফাত রহমান কুকু সাহেবের জানাজায় উপস্থিত ছিলাম। সেদিনও হৃদয় বিদারক দৃশ্য
মানুষের কান্নার আওয়াজ আমার সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান, জনাব নজরুল ইসলাম খান। মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মহিমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যখন সালাতুল জানাজার জন্য আমরা এসেছি, সালাতুল জানাজার নিয়ত করলাম, যতটুকু জানাজার নিয়ত 4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাতে পাবো, প্রথম তাকবীর পরে সানা, দ্বিতীয় তাকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। কিছুক্ষণের মধ্যে নমস্কার মধ্যে আমরা প্রস্তুত হয়ে যাই। নামাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই। নামাজের আগে ছবি নেই, এটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করবো। শুরু করা যায় না? ঠিক আছে, দরকার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই চলে যাচ্ছেন? আপনার চালাবো সবাই চলে যাচ্ছে এখন, আপনারা দেখতে পাচ্ছেন।
জানাজার নামাজ শেষ। লক্ষ লক্ষ মানুষের সমাগমে দেশনেত্রী খালেদা জিয়া রহমান তার জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছে সংসদ ভবন। লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখতে পাচ্ছি আমরা। দাও